ইউক্রেন রাশিয়া সংঘাতে শান্তি প্রক্রিয়া আজও অনিশ্চিত। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ এবং রাশিয়ার অধিকারে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি পেলে যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হবেন। তাই এই মুহূর্তে সংঘাত বন্ধের সম্ভাবনা বেশ ক্ষীণ বলে মনে করছেন কূটনৈতিক মহল। আলাস্কায় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার পুতিনের বৈঠকেও ইউক্রেন পরিস্থিতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ট্রাম্প বৈঠকে ইউক্রেনের ভূমি বিনিময়ের সম্ভাবনার আভাস দিয়েছিলেন, যা নিয়ে ইউরোপীয় ন্যাটো নেতাদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই সম্ভাবনাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে বলেছেন, তার দেশের কোনো ভূখণ্ড কাউকে ছাড়বে না। ট্রাম্প ৮ আগস্ট ঘোষণা দেন, ইউক্রেন রাশিয়ার মধ্যে শান্তি চুক্তিতে অঞ্চল বিনিময় বিষয়টি থাকতে পারে। বর্তমানে পুতিনও যুদ্ধবিরতি প্রস্তাবে এক ধরনের আগ্রহ দেখাচ্ছেন এবং আলোচনায় ইউক্রেনের ডনেক্স অঞ্চলের সেনা প্রত্যাহারের কথা উল্লেখ করেছেন। তবে পুতিনের শর্ত হল, যুদ্ধবিরতি হলে ইউক্রেনকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ দেয়া হবে না। মস্কোয় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফকে পুতিন জানিয়েছেন, প্রথম ধাপে ডনেক্স থেকে ইউক্রেনীয় সেনা সরাতে হবে, এরপর যুদ্ধের সামনের সারি স্থগিত থাকবে। দ্বিতীয় ধাপে ট্রাম্প এবং পুতিন চূড়ান্ত শান্তি চুক্তির খসড়া তৈরি করবে, যা পরে জেলেনস্কির সঙ্গে আলোচনা হবে। পাশাপাশি জাপরিজিয়া এবং খেরসন অঞ্চল নিয়েও আলোচনার প্রস্তাব রেখেছে রাশিয়া। এছাড়া ২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়ার সার্বভৌমত্ব স্বীকৃতির দাবি রাশিয়ার তালিকায় রয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ৯ আগস্ট স্পষ্ট জানিয়েছেন, তার দেশের কোনো ভূখণ্ড তিনি তার সরকার ছাড়বেই না। যে কোনো শান্তি আলোচনায় তাকে বাদ দিলে তা শান্তি বিরোধী হবে এবং কোনো ফলাফল আসবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ তাদের জন্য গ্রহণযোগ্য হবে না। তবে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছেন, আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের বৈঠকে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি। বৈঠকের বিষয়ে ব্রিফিং দেওয়া এক কর্মকর্তার বরাত দিয়ে তারা জানায়, এখনো পর্যন্ত জেলেনস্কিকে ওই বৈঠকে যোগদানের জন্য আমন্ত্রণ দেওয়া হয়নি। যদিও হোয়াইট হাউস এখনও তাকে আমন্ত্রণ জানানোর বিষয়ে ভাবনা ভাবছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র রাশিয়ার অনুরোধে একটি দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজনের ব্যাপারে মনোযোগ কেন্দ্রীভূত হচ্ছে। আলোচনা হওয়ার সম্ভাব্য তারিখ ১৫ আগস্ট নির্ধারণ করা হলেও তা এখনও দূরের কথা বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আন্তর্জাতিক পর্যায়ে ইউক্রেন রাশিয়া সংঘাতের উত্তপ্ত অবস্থান এখনও অব্যাহত থাকায় ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা কতটা বাস্তব হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পরিস্থিতি যে কতটা জটিল তা বুঝতে হলে সাম্প্রতিক রাজনৈতিক পদক্ষেপ এবং কূটনৈতিক অঙ্গনে সৃষ্ট উত্তেজনা খেয়াল রাখা জরুরি। বিশ্ব সম্প্রদায় এবং সংঘাতপূর্ণ অঞ্চলের মানুষের জন্য আশা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেন যথাযথ আলোচনার মাধ্যমে এই দীর্ঘস্থায়ী সংকটের স্থায়ী সমাধান বের করবে। তবে সাম্প্রতিক ঘটনাবলী দেখালে শান্তি ফিরিয়ে আনা সময় সাপেক্ষ এবং কঠিন প্রক্রিয়া হতে যাচ্ছে বলে মনে হচ্ছে।